প্রিয় শ্রোতা, গত অনুষ্ঠানে আমরা জেনেছি তৎকালে কেন কোরবানির প্রয়োজন ছিল এবং সেই কোরবানির মেষ দ্বারা কাকে বোঝানো হয়েছে। আমরা জেনেছি যে কোরবানির সেই মেষশাবক দ্বারা ঈসা আল মসিহকে বোঝানো হয়েছে, যিনি আপনার আমার পাপের জন্য কোরবানি হয়ে আমাদের পাপ থেকে মুক্ত করেছেন। প্রিয় শ্রোতা, আজ আমরা এ ব্যাপারে আরও কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জানব। চলুন তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করি। প্রিয় শ্রোতা, আমরা ইতোমধ্যেই পাক কিতাব ইঞ্জিল শরীফের রোমীয় পুস্তকের 6 অধ্যায় 23 পদ থেকে জেনেছি যে পাপের বেতন মৃত্যু। পাপের বেতন মৃত্যু, তবে সেই পদে আরও অনেক কিছু বাকি রয়েছে। আসুন আমরা পদটি পাঠ করি। রোমীয় 6 অধ্যায় 23 পদে লেখা আছে, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন। সৃষ্টিকর্তা ঈশ্বরের উপহারটি বিনামূল্যে গ্রহণ করা যেতে পারে। এটি কোনো বেতন নয়, এমন ভালো কোনো কাজের ধারা নেই যা এটি পাবার জন্য আমাকে যোগ্য বা উপযুক্ত করে তোলে। একজন বন্ধু যখন আমাদের একটি উপহার স্বাধীন, তখন আমরা বলি না, এটি অর্জন করতে বা পেতে হলে আমাকে কি করতে হবে। আমরা শুধু এটি গ্রহণ করি। উপহারটি গ্রহণ করে আমরা সৃষ্টিকর্তা ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো বিশ্বাস করি। বিশ্বাস করা মানে এই নয় যে সৃষ্টিকর্তা ঈশ্বর আমাদের একটা কিছু বলছেন। তিনি ইতোমধ্যে সব কিছু করেছেন। বিশ্বাস হল বিনামূল্যের উপহারটি গ্রহণ করার ইচ্ছাকে কার্যে পরিণত করা। বিশ্বাস আমাদের সেই বন্ধনে আবদ্ধ হতে সুযোগ দেয় যা সৃষ্টিকর্তা ঈশ্বর আমাদের ইতোমধ্যেই স্বেচ্ছায় দিতে চেয়েছেন। অনেক অনেক বছর পূর্বে ইসরায়েল জাতি যখন ধর্মধামে সৃষ্টিকর্তা ঈশ্বরের পরিকল্পনাকে অনুসরণ করেছে, সেই কারণে বিশ্বাসে তাদের পাপজনিত অপরাধ তাদের উপর থেকে অপসারিত হয়েছে। তাদের অপরাধ তাদের উপর থেকে চলে গিয়েছিল। প্রিয় বন্ধু, আপনি এবং আমিও সেই একই অভিজ্ঞতা লাভ করতে পারি। আপনি আমি যদি ঈসা আল মসিহর কাছে আসি এবং আমাদের পাপ স্বীকার করি, তাহলে আমাদের উপর থেকে অপরাধের বোঝা সরে যাবে, সরে গিয়ে ঈসা আল মসিহর উপরে বর্তাবে। ঈসা আল মসিহ স্বর্গীয় মেষশাবক আপনার এবং আমার জন্য কোরবানি হয়েছেন। ওই দিন ক্রুশের বা শুলের উপরে ঈসা আল মসিহর প্রতি যা ঘটেছিল তা কোরবানির পশুর রক্তপাত থেকেও অনেক অনেক বেশি কিছু ছিল। ইঞ্জিল শরীফের ইব্রিয় 9 অধ্যায় 14 পদ বলে, যিনি অনন্তজীবী আত্মা দ্বারা নির্দোষ বলিরূপে আপনাকেই ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করিয়াছেন, সেই খ্রিস্টের রক্ত তোমাদের সংবেদকে মৃত ক্রিয়াকলাপ হইতে কত অধিক নিশ্চয় সূচি না করিবেন, যেন তোমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করিতে পারো। আপনার সংবেদ বা বিবেক পরিষ্কার করা হবে। আপনার অপরাধ চিরদিনের জন্য দূর করে দেওয়া হবে। মনোবিজ্ঞানীরা আমাদের বলেন যে যেভাবে জীবনযাপনের ফলে মানুষকে সুখী, আনন্দিত এবং একজন সৃজনশীল লোকে পরিণত হতে সাহায্য করে, অপরাধবোধ তা থেকে তাদের দূরে রাখে। অপরাধবোধ ভয়ের জন্ম দেয়। অপরাধবোধ দুশ্চিন্তার সৃষ্টি করে। অপরাধবোধ আপনার জীবনের হৃৎপিণ্ডটাকে খেয়ে ফেলতে পারে। অপরাধবোধ আপনার ভেতরটাকে ধ্বংস করে দিতে পারে। তবে আপনি এবং আমি ঈসা আল মসিহর কাছে আসতে পারি এবং তার সম্মুখে নতজানু হয়ে তাঁকে বলতে পারি, প্রভু, আমি ব্যর্থ, আমি জানি আমি ব্যর্থ। হে প্রভু, ওই পাপগুলো ধুয়ে ফেলুন এবং ওই অপরাধবোধ আমার থেকে দূর করে দিন। আমরা বুঝতে পারি যে আমাদের পাপ ক্ষমার জন্য এবং আমাদের বিবেককে ধৌত করে এবং সৃষ্টিকর্তার সঙ্গে আমাদের পুনর্মিলন করিয়ে দিতে ঈসা আল মসিহর রক্ত পাতিত হয়েছে। আমাদের বিশ্বাস করতে হবে যে সৃষ্টিকর্তা ঈশ্বর সত্যিই আমাদের জন্য এই সমস্ত করেছেন, আমাদের অপরাধের বোঝা তুলে নিয়েছেন। একজনই আছেন যিনি আমাদের অপরাধ তুলে নিতে পারেন। প্রিয় বন্ধু, আজ লোকদের ক্ষমার প্রয়োজন। এটি আমাদের একান্তই প্রয়োজন, কারণ অপরাধ বোধ আমাদের প্রতি ভয়ানক কাণ্ড ঘটায়।
অপরাধ বোধ আমাদের শান্তি হরণ করে নিতে পারে এবং আমাদের জীবন ধ্বংস করে দিতে পারে। একজনই আছেন যিনি আমাদের পাপগুলো তুলে নিতে পারেন, একজনই আছেন যিনি আমাদের মুক্তি দিতে পারেন। তিনি সেই ঈসা আল মসীহ, যিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন। ইনজিল শরীফের 2 করিন্থীয় 5:21 বলে, যিনি অর্থাৎ ঈসা আল মসীহ পাপ জানেন নাই, তাঁকে তিনি অর্থাৎ সৃষ্টিকর্তা আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে অর্থাৎ ঈসা আল মসীহতে সৃষ্টিকর্তার ধার্মিকতা স্বরূপ হই। কেন তিনি অর্থাৎ সৃষ্টিকর্তা এটি করলেন? যেন আমরা তাহাতে অর্থাৎ ঈসা আল মসীহতে সৃষ্টিকর্তার ধার্মিকতা স্বরূপ হই। ঈসা আল মসীহ কি কখনো পাপ করেছিলেন? না, তিনি কখনো পাপ করেননি। তিনি কি আমাদের জন্য পাপ স্বরূপ হলেন? হ্যাঁ, যিনি কোনো পাপ জানেন না, তিনি আমাদের জন্য পাপ স্বরূপ হলেন। ঈসা আল মসীহকে যখন ক্রুশে বা শুলে চড়ানো হলো, তখন তিনি তাঁর হাতে পায়ে মারা পেরেকের ব্যথা অথবা তার মাথার কাটার মুকুট অপেক্ষা অধিক ব্যথা অনুভব করলেন। তার মুখমণ্ডল দিয়ে গড়িয়ে পড়া রক্ত ছিল শুধু রক্ত অপেক্ষা অধিক কিছু। এটি ছিল তাঁর জন্য শারীরিক কষ্ট অপেক্ষা অধিক কিছু। তিনি যখন ক্রুশের উপরে বিদ্ধ ছিলেন, তখন পাপ তাঁকে ঢেকে রেখেছিল। এটি তাঁকে তাঁর স্বর্গীয় পিতার অর্থাৎ সৃষ্টিকর্তার দৃষ্টি থেকে আড়াল করে রেখেছিল। সেই কারণে ঈসা আল মসীহ সেই ক্রুশে এত একাকী ঝুলেছিলেন যে তিনি মৃত্যুর সময় চিৎকার করে বলেছিলেন, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ? এটি পাওয়া যায় ইনজিল শরীফের মথিলিখিত সুখবরের 27:46 ঈসা আল মসীহ মানুষের পাপ নিজের কাঁধে নিচ্ছিলেন। তিনি পাপের দণ্ডাদেশ অনুভব করলেন, যা তার জীবনকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল। ঈসা আল মসীহ পাপের দণ্ডাজ্ঞা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিলেন না। আর তিনি যখন ক্রুশে বা শুলে মারা যাচ্ছিলেন, তখন তিনি একটি সিদ্ধান্ত নিলেন যে তিনি পাপের সাজা ভোগ করে মৃত্যুবরণ করবেন এবং করতে যাবেন। এমনকি তিনি যদি কোনোদিন সেখান থেকে বেরিয়ে নাও আসতে পারেন, তবুও তিনি মানুষের মুক্তির জন্য সেখানে যাবেন। তার একমাত্র লক্ষ্য ছিল আমাদের পাপ থেকে রক্ষা করা, আমাদের অপরাধের বোঝা নিজ কাঁধে তুলে নেওয়া। প্রিয় বন্ধু, আজ আপনার পাপের বোঝা অপসারিত হয়েছে। পাক কিতাব ইনজিল শরীফের ইফিসীয় পুস্তকের 2:9 লেখা আছে, কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান, তাহা কর্মের ফল নয়, যেন কেহ গর্ব না করে। শ্রোতা বন্ধু, এতক্ষণ আমরা শুনলাম আমাদের অপরাধের বা পাপের দুশ্চিন্তা থেকে বাঁচতে আমাদের ক্ষমার প্রয়োজন। আর এই ক্ষমার জন্য আমাদের বেহেস্তীয় কোরবানি ঈসা আল মসীহর রক্তে বিশ্বাস করা প্রয়োজন। আর ঈসা আল মসীহর উপরে বিশ্বাস করে এবং তাঁর অনুগ্রহে আমরা আখেরি জীবন পেতে পারি। আগামী অনুষ্ঠানে আমরা এই ব্যাপারে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি শুনতে ভুলবেন না। আমাদের ধারাবাহিক এই অনুষ্ঠান সম্পর্কে অথবা আজকের আলোচিত ওই বিষয়ের উপরে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদের কাছে লিখে জানান। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা আশার বাণী, জিপিও বক্স নম্বর 80, ঢাকা 1000, বাংলাদেশ। তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন। ইমেইলের ঠিকানা bangladesh@awr.org।